সূরা ইয়াসিন মক্কায় অবতীর্ণ, আয়াত ৮৩, রুকু ৫। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ১ ইয়াসিন। ২ এই জ্ঞানগর্ভ কোরআনের শপথ। ৩ তুমি অবশ্যই রসুলদের একজন। ৪ নিঃসন্দেহে তুমি সরল পথের ওপর প্রতিষ্ঠিত রয়েছ। ৫ পরাক্রমশালী ও পরম দয়ালু আল্লাহ তাআলার কাছ থেকেই এ কোরআনের অবতরণ। ৬ যাতে করে তুমি এর মাধ্যমে এমন একটি জাতির লোকদের সতর্ক করে দিতে পারো যাদের বাপদাদাদের ঠিক এভাবে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফিল হয়ে রয়েছে। ৭ তাদের অধিকাংশ লোকের ওপরই আল্লাহ তাআলার শাস্তি বিধান অবধারিত হয়ে গেছে, তাই তারা কখনোই ঈমান আনবে না। ৮ আমি ওদের গলদেশসমূহে মোটা মোটা বেড়ি পরিয়ে নিয়েছি, যা ওদের চিবুক পর্যন্ত ঢেকে দিয়েছে, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে আছে। ৯ আমি তাদের সামনে পেছনে জাহিলিয়াতের প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি এবং তাদের দৃষ্টি ঢেকে দিয়েছি, ফলে তারা কিছুই দেখতে পায় না। ১০ এই অবস্থায় তুমি তাদের আল্লাহর আযাব সম্পর্কে সাবধান করো বা না করো, উভয়টাই তাদের জন্যে সমান কথা, তারা কখনোই ঈমান আনবে না। ১১ তুমি তো কেবল এমন লোককেই সাবধান করতে পারো যে আমার উপদেশ মেনে চলে এবং সেই অনুযায়ী দয়াময় আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে। হ্যাঁ, যে আল্লাহ তাআলাকে ভয় করে তাকে তুমি ক্ষমা ও মহাপ্রতিদানের সুসংবাদ দান করো। ১২ আমি মৃতকে জীবিত করি। যা কিছু তারা নিজেদের কর্মকাণ্ডের চিহ্ন হিসেবে এ পৃথিবীতে ফেলে আসে, সেগুলো সবই আমি যথাযথভাবে লিখে রাখি। প্রতিটি জিনিস আমি একটি সুস্পষ্ট কেতাবে গুণে শুনে সংরক্ষিত করে রেখেছি। ১৩ হে নবী, এদের কাছে তুমি একটি জনপদের দৃষ্টান্ত পেশ করো যখন তাদের কাছে আমার পক্ষ থেকে কয়েকজন রসুল এসেছিল। ১৪ যখন আমি তাদের কাছে ২ জন রসুল পাঠিয়েছি, তখন তারা এদের উভয়কেই অস্বীকার করেছে। এরপর আমি তৃতীয় একজন নবী দিয়ে তাদের সাহায্য করেছিলাম। অতঃপর তারা সবাই তাদের কাছে এসে বলল, আমরা অবশ্যই তোমাদের কাছে রসুল হিসেবে আবির্ভূত হয়েছি। ১৫ তারা বলল, তোমরা তো দেখছি আমাদের মতো কতিপয় মানুষ ছাড়া আর কিছুই নও। আসলে দয়াময় আল্লাহ তাআলা আমাদের জন্যে কিছুই পাঠাননি, তোমরা অযথাই মিথ্যা কথা বলছ। ১৬ তারা বলল, আমাদের মালিক একথা ভালো করেই জানেন, আমরা হচ্ছি অবশ্যই তোমাদের কাছে তার পাঠানো কয়েকজন রসুল। ১৭ তোমাদের কাছে সুস্পষ্ট করে দেখানো ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নেই। ১৮ তারা বলল, কিন্তু আমরা তো তোমাদেরই আমাদের সব অমঙ্গলের কারণ মনে করি। যদি তোমরা এখনও এসব কাজ থেকে ফিরে না আসো, তাহলে আমরা অবশ্যই তোমাদের পাথর মারব, উপরন্তু তোমাদের অবশ্যই আমাদের কাছ থেকে আরও কঠিন শাস্তি স্পর্শ করবে। ১৯ তারা বলল, তোমাদের দুর্ভাগ্য তো তোমাদের সাথেই লেগে আছে। এটা কি তোমাদের কোনো অমঙ্গলের কাজ যে তোমাদের ভালো কাজের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে? আসলে তোমরা হচ্ছ একটি সীমা লঙ্ঘনকারী জাতি। ২০ এমন সময় নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি এদের কাছে ছুটে এলো এবং সবাইকে বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা এ রসুলদের অনুসরণ করো। ২১ অনুসরণ করো এমন এক রসুলের যে তোমাদের কাছে কোনো প্রকার প্রতিদান চায় না। আসলে যারাই তার অনুসরণ করবে তারাই হবে হেদায়েত প্রাপ্ত। ২২ আমার জন্যে এমন কি অজুহাত থাকতে পারে যিনি স্বয়ং আমাকে পয়দা করেছেন এবং যার দিকে তোমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে, আমি তার ইবাদত করব না? ২৩ আমি কি তাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদ গ্রহণ করতে যাব? অথচ দয়াময় আল্লাহ তাআলা যদি আমার কোনো ক্ষতি করতে চান, তাহলে ওদের কোনো সুপারিশই তো আমার কোনো কাজে আসবে না, না তারা কেউ আমাকে ক্ষতি থেকে উদ্ধার করতে পারবে। ২৪ এই সত্ত্বেও যদি আমি এমন কিছু করি, তাহলে আমি সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়ে যাব। ২৫ আমি তো এই গোমরাহির বদলে তোমাদের মালিকের ওপরই ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। ২৬ এ ব্যক্তি আল্লাহর পথে নিহত হওয়ার পর তাকে বলা হল, যাও তুমি গিয়ে এবার জান্নাতে প্রবেশ করো। সেখানে গিয়ে জান্নাতের নেয়ামত দেখে সে বলল,
আফসোস যদি আমার জাতি এ কথাটা জানতে পারত। ২৭ আমার মালিক আমাকে মাফ করে দিয়েছেন এবং তিনি আমাকে সম্মানিত মানুষদের দলে সামিল করে নিয়েছেন। ২৮ তার হত্যাকাণ্ডের পর আমি তার জাতির ওপর আসমান থেকে কোনো বাহিনী পাঠাইনি, না এ ক্ষুদ্র কীটদের শাস্তি দেওয়ার জন্যে আমার তেমন কোনো বাহিনী পাঠানোর প্রয়োজন ছিল। ২৯ আমি যা করেছি তা ছিল একটিমাত্র বিকট গর্জন, তাতেই ওরা সবাই নিথর নিস্তব্ধ হয়ে গেল। ৩০ বড়ই আফসোস এমন সব বান্দাদের ওপর, তাদের কাছে এমন একজন রসুলও আসেনি যাদের তারা ঠাট্টা বিদ্রুপ করেনি। ৩১ তারা কি এ বিষয়টি লক্ষ্য করেনি যে তাদের আজে আমি কত জাতিকে বিনাশ করে দিয়েছি, যারা কোনোদিনই আর তাদের দিকে ফিরে আসবে না। ৩২ বরং তাদের সবাইকে একদিন আমার সামনে এনে হাজির করা হবে। ৩৩ তাদের শিক্ষার জন্যে আমার একটি নিদর্শন হচ্ছে এই মৃত জমিন, যাকে আমি আসমান থেকে পানি বর্ষণ করে জীবন দান করি এবং তা থেকে শস্যদানা বের করে আনি, তা থেকেই তারা নিজ নিজ অংশ ভক্ষণ করে। ৩৪ আমি তাতেও আরও সৃষ্টি করি নানা প্রকার খেজুর ও আঙুরের বাগান, উদ্ভাবন করি অসংখ্য নদীনালার প্রস্রবণ। ৩৫ যাতে করে তারা এর ফলমূল উপভোগ করতে পারে। আসলে এগুলোর কোনোটাই তো তাদের হাতের সৃষ্টি নয়, এতদস্থিতিও কি তারা কৃতজ্ঞতা আদায় করবে না? ৩৬ পবিত্র ও মহান সে সত্তা, যিনি সব কিছুকে জোড়ায় জোড়ায় পয়দা করেছেন, চাই সেটা জমিনের উৎপন্ন উদ্ভিদ থেকে হোক কিংবা স্বয়ং তাদের নিজেদের থেকেই হোক, বা এমন সব সৃষ্টি থেকে হোক যাদের সম্পর্কে মানুষ এখনও আদৌ কিছু জানে না। ৩৭ তাদের জন্যে আমার আরেকটি নিদর্শন হচ্ছে এই রাত, আমি তা থেকে দিনকে অপসারিত করি, ফলে এরা সবাই একসময় অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। ৩৮ সূর্য তার জন্যে নির্ধারিত সুনির্দিষ্ট গণ্ডির মাঝে অবর্তন করে। এটা হচ্ছে মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ তাআলারই সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা। ৩৯ আরও রয়েছে চাঁদ, তার জন্যে আমি বিভিন্ন কক্ষ নির্ধারণ করেছি। কক্ষ পরিক্রমের সময় ছোট হতে হতে একসময় সেটা এমন ক্ষীণ হয়ে পড়ে যেন তা পুরনো খেজুরের একটি পাতলা ডাল। ৪০ সূর্যের এ ক্ষমতা নেই যে সে চাঁদকে নাগালের মাঝে পাবে, না রাত দিনকে ডিঙিয়ে আগে চলে যেতে পারবে। মূলত চাঁদ সুরুৎসহ এরা প্রত্যেকেই শূন্যলোকে সাঁতার কেটে চলেছে। ৪১ তাদের জন্যে আরেকটি নিদর্শন হচ্ছে আমি তাদের বংশধরদের একটি সময় ভরা নৌকাযানে আরোহণ করিয়েছিলাম। ৪২ তাদের নিজেদের সে নৌকার মতো যানবাহন আমি সৃষ্টি করেছি যাতে তারা আরোহণ করছে। ৪৩ অথচ আমি চাইলে মাল সামানের সহ একের সবাইকে ডুবিয়ে দিতে পারি, সে অবস্থায় এদের ফরিয়াদ শোনার মতো কেউই থাকবে না, না এদের তখন উদ্ধার করা হবে। ৪৪ হ্যাঁ, একমাত্র আমার অনুগ্রহই ছিল যা তাদের নিজ নিজ মঞ্জিলে পৌঁছে দিয়েছিল, এবং এটা ছিল এক সুনির্দিষ্ট কাল পর্যন্ত এ বৈষয়িক সম্পদ উপভোগ করার সুযোগ। ৪৫ যখন তাদের বলা হয় তোমরা তোমাদের সামনে যে আযাব রয়েছে তাকে ভয় করো যা পেছনে আছে তাকেও, আশা করা যায় তোমাদের ওপর দয়া করা হবে। ৪৬ তাদের মালিকের নিদর্শনসমূহ থেকে তাদের কাছে এমন কোনো নিদর্শন আসেনি যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়নি। ৪৭ এমনিভাবে যখন তাদের বলা হয় আল্লাহ তাআলা তোমাদের যে জীবন উপকরণ দিয়েছেন তা থেকে কিছু অংশ অন্যদের জন্য ব্যয় করো, তখন এ কাফেররা ঈমানদারদের বলে আমরা কেন তাদের খাওয়াতে যাব যাদের আল্লাহ তাআলা ইচ্ছা করলে নিজেই খাবার দিতে পারতেন। হে নবী, তুমি বলো আসলেই তোমরা সুস্পষ্ট গোমরাহিতে আছো। ৪৮ তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কেয়ামতের এ প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে। ৪৯ এসব প্রশ্নের মাধ্যমে এরা আসলে যে বিষয়টির জন্য অপেক্ষা করছে তা হচ্ছে একটি মহা গর্জন, তা এদের হঠাৎ করে পাকড়াও করবে এবং তখনও দেখা যাবে তারা এ ব্যাপারে বাগবিতণ্ডা করেই চলেছে। ৫০ এ সময় তারা যে শেষ ওসিয়তটুকু আর কোনোদিন ফিরিয়ে আনা হবে না। ৫১
যখন দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষগুলো সব নিজেদের কবর থেকে বেরিয়ে নিজেদের মালিকের দিকে ছুটতে থাকবে। 52 তারা হতভম্ব হয়ে একে অপরকে বলবে, হায়, কে আমাদের ঘুম থেকে এমনি করে জাগিয়ে তুলল? এ সময় ফেরেশতারা বলবে, এ হচ্ছে তাই কেয়ামত, দয়াময় আল্লাহ তাআলা যার ওয়াদা করেছিলেন। নবী রাসূলরাও এ ব্যাপারে সত্য কথা বলেছিলেন। 53 মূলত এ কেয়ামত অনুষ্ঠান একটি মহা গর্জন ছাড়া আর কিছুই নয়। এ গর্জনের পর সাথে সাথে সবাইকে হাসরের ময়দানে আমার সামনে এনে হাজির করা হবে। 54 অতপর ঘোষণা হবে, আজ কারো প্রতি বিন্দুমাত্রও জুলুম করা হবে না। আজ তোমাদের শুধু সেটুকুই প্রতিদান দেয়া হবে যা তোমরা দুনিয়ায় করে এসেছ। 55 সেদিন অবশ্যই জান্নাতের অধিবাসীরা মহা আনন্দে বিভোর থাকবে। 56 তারা এবং তাদের সঙ্গী সঙ্গিনীরা অরসের সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনের ওপর হেলান দিয়ে বসে থাকবে। 57 সেখানে তাদের জন্যে মজুদ থাকবে নানা প্রকারের ফলমূল, আরও থাকবে তাদের জন্যে তাদের কাঙ্ক্ষিত ও বাঞ্ছিত সব কিছু। 58 পরম দয়াময় মালিকের পক্ষ থেকে তাদের স্বাগত জানিয়ে বলা হবে, সালাম তোমাদের ওপর বর্ষিত হোক। 59 অপরদিকে পাপীদের বলা হবে, হে অপরাধীরা, তোমরা আজ আমার ঈমানদার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। 60 হে বানি আদম, আমি কি তোমাদের এ মর্মে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের গোলামি করো না, কেননা সে হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। 61 আমি কি তোমাদের এ কথা বলিনি যে তোমরা শুধু আমারই ইবাদত করো, কেননা এটিই হচ্ছে সহজ সরল পথ। 62 আর শয়তান সে তো তোমাদের আগেও অনেক লোককে এভাবে পথভ্রষ্ট করে দিয়েছিল। তা দেখেও তোমরা কি বুঝতে পারলে না? 63 হ্যাঁ, এই হচ্ছে সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদের সাথে বারবার করা হয়েছিল। 64 আজ তোমরা সবাই মিলে তাতে গিয়ে প্রবেশ করো, যা দুনিয়ার জীবনে তোমরা অস্বীকার করছিলে। 65 আজ আমি তাদের মুখের ওপর সিল মোহর দেব। আজ তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে, তাদের পাগুলো আমার কাছে সাক্ষ্য দেবে এরা কি কাজ করে এসেছে। 66 অথচ আমি যদি চাইতাম তাহলে দুনিয়ায় আমি এদের চোখ থেকে দৃষ্টিশক্তি বিলোপী করে দিতে পারতাম। তেমনটি করলে তুমিই বলো এরা কিভাবে তখন চলার পথ দেখে নিত। 67 তাছাড়া যদি আমি চাইতাম তাহলে কুফুরির কারণে তাদের নিজ নিজ জায়গায় তাদের আকৃতি বিনষ্ট করে দিতে পারতাম। সে অবস্থায় এরা সামনের দিকেও যেতে পারত না, আবার পেছনেও ফিরে আসতে পারত না। 68 যাকেই আমি দীর্ঘ জীবন দান করি তাকেই আমি সৃষ্টিগত দিক থেকে তার পূর্বের প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই। এটা দেখেও কি তারা বুঝতে পারে না কে তাদের দেহে এ পরিবর্তনগুলো ঘটাচ্ছে? 69 তোমরা এও জেনে রেখো, আমি এ রসুলকে কাব্য রচনা শেখাইনি, আর এটা তার নবী মর্যাদার পক্ষে শোভনীয়ও নয়। আর তার আনিত গ্রন্থ তা তো হচ্ছে একটি উপদেশ ও সুস্পষ্ট কুরআন। 70 যাতে করে সে তা দ্বারা যে অন্তর জীবিত তাকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যা দ্বারা কাফেরদের ওপর শাস্তির ঘোষণা সাব্যস্ত হয়ে যায়। 71 এরা কি লক্ষ্য করে না আমার নিজের হাত দিয়ে বানানো জিনিসপত্রের মধ্য থেকে আমি তাদের কল্যাণের জন্যে পশু পয়দা করেছি, আর এখন তারা নাকি এগুলোর মালিক হয়ে বসেছে। 72 অথচ আমি এগুলো তাদের বশীভূত করে দিয়েছি। এর কিছু হচ্ছে তাদের বাহন, আর কিছু এমন যার গোশত থেকে তারা খাদ্য গ্রহণ করে। 73 তাদের জন্যে তার মধ্যে আরও উপকারিতা রয়েছে, রয়েছে পানীয় বস্তুও। তবুও কি তারা তার শকর আদায় করে না যিনি তাদের এগুলো দান করেছেন? 74 এই সত্ত্বেও তারা আল্লাহ তাআলার বদলে অন্যদের মাবুদ বানায়, তাও এ আশায় তাদের পক্ষ থেকে এদের সাহায্য করা হবে। 75 অথচ তারা তাদের কোনো রকম সাহায্য করার ক্ষমতাই রাখে না, বরং তারা সবাই মিলে জাহান্নামে এসে জড়ো হবে। 76 অতএব হে নবী,
এদের এসব জাহিলি কথাবার্তা যেন তোমাকে উদ্বিগ্ন না করে। অবশ্যই আমি জানি যা কিছু এরা গোপন করে এবং যা কিছু প্রকাশ্যে বলে বেড়ায়। ৭৭ এই মানুষগুলো কি দেখে না আমি তাদের একটি ক্ষুদ্র শুক্রকীট থেকে পয়দা করেছি, অথচ সৃষ্টি হতে না হতেই ক্ষুদ্র কীটেরই সে মানুষটি আমার সৃষ্টির ব্যাপারে খোলাখুলি বিতণ্ডিকা হয়ে পড়ল। ৭৮ সে আমার সৃষ্টিকমতার সম্পর্কে নানা কথা রচনা করতে শুরু করল এবং এক সময় সে লোকটি নিজ সৃষ্টিকৌশলই ভুলে গেল। সে বলল, কে মানুষের এ হাড় পুনরায় জীবিত করবে যখন তা পচে গলে যাবে? ৭৯ হে নবী, তুমি এদের বলো, হ্যাঁ, তাতে প্রাণ সঞ্চার তিনিই করবেন যিনি প্রথমবার এতে জীবন দিয়েছিলেন এবং তিনি সমস্ত কিছুর সৃষ্টিকৌশল সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। ৮০ তিনি তোমাদের জন্যে সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, আর তা দ্বারাই তোমরা আজ আগুন জ্বালাচ্ছ। ৮১ যিনি নিজের ক্ষমতা বলে একবার আকাশমণ্ডল ও জমিন সৃষ্টি করেছেন, তিনি কি পুনরায় তাদের মতো কিছু সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, নিশ্চয়ই, তিনি মহাস্রষ্টা ও সর্বজ্ঞ। ৮২ তিনি যখন কিছু একটা সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন কেবল এটুকুই বলেন, হও, অতঃপর তা সাথে সাথে তৈরি হয়ে যায়। ৮৩ অতএব পবিত্র ও মহান সে আল্লাহ তাআলা, যিনি প্রত্যেক বিষয়ের ওপর সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক, এবং তার কাছেই একদিন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে।